ভারতে মুসলিম নির্যাতন চলছেই। জুম্মার নামাজ পড়তে বাধা দিচ্ছে নরেন্দ্র মোদীর বাহিনী। শুক্রবারের নামাজের জন্য ছাত্রদের অর্ধ দিবস ছুটি দেওয়ায় বরখাস্ত করা হলো এক শিক্ষককে। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত ভারতের উত্তরাখণ্ডের খারডিতে। একটি সরকারি আন্ত কলেজ, ওই শিক্ষকের নাম তিলক যোশী। কলেজের বিশেষ বিভাগের ছাত্রদের শুক্রবার অর্ধ দিবসের জন্য ছুটি ঘোষণা করেছিলেন, যাতে তারা জুম্মার নামাজ পড়তে পারেন। একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা গিয়েছে অষ্টম পিরিয়ডের পরিবর্তে পঞ্চম পিরিয়ডের পরে তিনি ছাত্রদের চলে যাওয়ার অনুমতি দিচ্ছেন। শুক্রবার অর্থাৎ 27শে ডিসেম্বর দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছিল। ওই শিক্ষক জানান, স্কুলে একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। লক্ষ্য করা যাচ্ছিল যে ছাত্ররা প্রায় শুক্রবার পুরো ক্লাস করছেন না বা আসছেন না। এই পদক্ষেপ করা হয়েছিল যাতে তারা অন্তত কলেজে আসে। উল্লেখ্য, ওই ক্লাসে 75% শিক্ষার্থী মুসলিম বলে জানান শিক্ষকেরা। জানা যাচ্ছে শিক্ষকের ওই পদক্ষেপের পরে গত 20শে ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান। তারা যোশীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ব্লক শিক্ষা অফিসারের কাছে একটি স্মারকলিপিও জমা দিয়েছিলেন। তাদের যুক্তি ছিল যে এমন কোনো শিক্ষাগত নিয়ম নেই যা শুক্রবার অর্ধ দিবসের ছুটির অনুমতি দেয়। এই ধরনের পদক্ষেপ শিক্ষার অখণ্ডতা ব্যাহত করছে। যদিও তিলককে বরখাস্ত করার তীব্র নিন্দা জানিয়েছে সরকারি শিক্ষক সমিতি এবং অন্যান্য শিক্ষক সংগঠনগুলো। তারা সাময়িক বরখাস্তকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছে। যথাযথ তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য বিভাগের কর্মকর্তাদের অভিযুক্ত করেছে। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়েছে। একই সঙ্গে পরিষদের সদস্যদের গ্রেপ্তার করারও দাবি জানিয়েছে তারা। তাদের অভিযোগ প্রতিবাদের সময় পরিষদের সদস্যরা শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করার পাশাপাশি এবং ছাত্রদের হুমকি দিয়েছে। শিক্ষকেরা এই ঘটনায় পাল্টা আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছে। যদিও পরিষদের এক নেতা দুর্ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তিনি বলছেন, যদি শুক্রবারের নামাজের অনুমতি দেওয়া হয় তবে আমরা মঙ্গলবার রাজ্য জুড়ে বজরং দলের মাধ্যমে হনুমান চল্লিশা প্রার্থনার অনুমতি চাইব। এই ধরনের পদক্ষেপ শিক্ষাকে ব্যাহত করবে। স্কুল শিক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক মুকুল কুমার সতী বলেন, আমরা বিষয়টি বিবেচনা করছি এবং শিক্ষককে ব্যাখ্যা দেওয়ার জন্য 1 সপ্তাহের সময় দিয়েছি। তদন্ত চলছে, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।